৬৪ রানের লিড নেওয়ার পরও বাংলাদেশের ড্রেসিং রুমে অস্বস্তি। দিন শেষে ৩টা উইকেট বেশি হারাতে হয়েছে মনে করছেন সেঞ্চুরিয়ান সাদমান ইসলাম। তবে তৃতীয় দিনে লিড বড় করার পরিকল্পনা টাইগারদের। চট্টগ্রাম থেকে নাহিন বিন জসিমের রিপোর্ট। চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন শেষে স্কোর বোর্ডে যদি তাকান, সাদমান ইসলামের সেঞ্চুরি বাদে খুব একটা স্বস্তি বা তৃপ্তির জায়গা কিন্তু আপনি খুঁজে পাবেন না। যদিও বাংলাদেশ ৬৪ রানের একটা লিড নিয়েছে। সাদমান ইসলামের ১২০ রান, ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি, ক্যারিয়ার বেস্ট ইনিংস। একই সঙ্গে একই দিনে তিনি টেস্ট ক্যারিয়ারে নিজের ১০০০ রানের মাইলস্টোন স্পর্শ করেছেন। কিন্তু স্কোর বোর্ডে বাকি নামগুলোর দিকে তাকান। এনামুল বিজয় ৩৯, মুমিনুল হক ৩৩, শান্ত ২৩, মুশফিকুর রহিম ৪০। এই রানগুলো টেস্টের জন্য খুব একটা মানানসই না। যারা শুরু করেছেন কিন্তু ইনিংসটাকে বড় করতে পারেননি। দিন শেষে এটাই বাংলাদেশের সবচাইতে আক্ষেপের বিষয়। প্রেস কনফারেন্সে সাদমান ইসলামকে প্রশ্ন করা হয়েছিল ঠিক দ্বিতীয় দিন শেষে কোন জায়গাটায় থাকলে তারা আসলে তৃপ্তি নিয়ে টিম হোটেলে ফিরতে পারতেন। আমার কাছে মনে হয় ৩টা উইকেট একটু বেশি হয়ে গেছে, বা আমরা হয়তো বা যদি ওই উইকেটগুলো না হইতো তাহলে অবশ্যই আমরা 100 রান প্লাস লিডে থাকতাম। তো আল্লাহ ভরসা, কালকে ইনশাল্লাহ দেখা যাবে কি হয়। দ্বিতীয় দিন শেষে 3টা উইকেট বেশি পড়ার আক্ষেপ সাদমান ইসলামের। প্রথম সেশনে যেভাবে আসলে দুই ওপেনার শুরু করেছিলেন, ১০৫ রান করেছেন বিনা উইকেটে। দ্বিতীয় সেশনে এসে সেই ছন্দপতন, 3টা উইকেট পড়ে গেছে ১০০ রানে। তারপরে শেষ সেশনে এসে ৮৬ রানে 4টা উইকেট। ধারাবাহিকভাবে গ্রাফটা নিচের দিকে বাংলাদেশের ব্যাটসম্যানদের পারফরম্যান্স। ঠিক এই জায়গা থেকে এখন গেম প্ল্যানটা কি হওয়া উচিত? তৃতীয় দিনে অর্থাৎ থার্ড ডেতে কিন্তু বাংলাদেশের ব্যাটসম্যানদের আরও কিছুটা হলেও চ্যালেঞ্জ বেশি নিতে হবে। তারপরও মিরাজের উপর সাদমান ইসলাম কিছুটা হলেও ভরসা রাখছেন। বলছেন থার্ড ডেতে মিরাজ বাংলাদেশকে একটা সুবিধাজনক অবস্থানে নিয়ে যেতে পারবেন। আমরা মোটামুটি যদি আমরা আর কিছু আমার কিন্তু মিরাজ আর তাইজুল ভাই আছে, তো ওরা দুজনই ভালো ব্যাটিং করে। তো আশা করি ওদের থেকে যদি একটা ভালো পার্টনারশিপ হয় তো অবশ্যই ওইটা আমাদের খুব ভালোর দিকে নিয়ে যাবে। তো কালকের দিনটা বলা যাচ্ছে না উইকেটটা কেমন হয়। তো অবশ্যই আমাদের বলাররা যদি ভালো বল করে তো খুব ভালো কামব্যাক করবো আমরা ইনশাল্লাহ। না, এখন পর্যন্ত গতকালকে আর আজকে আমার কাছে সেমই মনে হয়েছে। তো 3 দিনের দিন থেকে অবশ্য উইকেটে হয়তো বা হেল্প আসতে পারে বলারদের। তো আশা থাকবে যে ওইভাবেই আমাদের বলারদের প্ল্যান যদি হয় তো ভালো হবে ইনশাল্লাহ। সাদমান ইসলামের দারুণ একটা সেঞ্চুরির পরও দ্বিতীয় দিন শেষে খুব একটা স্বস্তিতে থাকতে পারছে না বাংলাদেশ। কারণ এই টেস্টে বাংলাদেশ যতটা লিড দিতে পারত ততটাই কিন্তু ভালো অবস্থানে থাকতে পারত। যেই দায়িত্বটা এখন মেহেদী হাসান মিরাজের কাঁধে থাকছে। বাংলাদেশের জন্য তৃতীয় দিনটা অনেক বেশি ইম্পর্টেন্ট। লিডটা বাড়িয়ে নেওয়া 1 নম্বর। নাম্বার 2 হচ্ছে জিম্বাবুয়েকে যত দ্রুত সম্ভব অল আউট করে দেয়া তাদের দ্বিতীয় ইনিংসে। কারণ ফোর্থ ইনিংসে বাংলাদেশের টার্গেট যত বেশি হবে, যেটা আসলে সাদমান ইসলাম বলছিলেন, তার ডে থেকে স্পিনাররা বা বোলাররা ভালো সুবিধা পেতে পারেন। সো ওই সুবিধাটা বোলাররা পাবেন, ব্যাটসম্যানরা যাতে আসলে বিপাকে না পড়েন, যার কারণে টার্গেটটা আসলে ছোট পাওয়াটা খুব বেশি গুরুত্বপূর্ণ। নাহিয়ান বিন জসিম, ৭১, চট্টগ্রাম।